রাকিব দিছে, রাকিব রাকিব আরে রাকিব, আরে রাকিব বা রাকিব গোল দিছে। লাস্ট রাকিবের আমি গোল দেখছিলাম বাংলাদেশের হয়ে মনে হয় মালদ্বীপের এগেনস্টে। তো এরপর থেকে রাকিবকে গোল করতে দেখি নাই। তো আজকের রাকিব যে গোলটা করলো অসাধারণ। কিন্তু ভাই আজকের ম্যাচটা তো আমরা চাইলে জিততে পারতাম ভাই এই পেনাল্টিটার জন্য। তো আসলে আমাদের এই লাকি খারাপ, আমাদের বাংলাদেশ টিমের ভাগ্যই খারাপ। তাছাড়া এমনিতেও আমরা যদি কোয়ালিফাই করতাম এশিয়ান কাপে, তারপর আমার মনে হয় না আমরা একটা ম্যাচও জিততে পারতাম এই টিম নিয়ে। তা আসলে আমাদের উচিত হচ্ছে 2031 এশিয়ান কাপকে টার্গেট করে আগায় যাওয়া। তার সাথে 2030 ফিফা ওয়ার্ল্ড কাপকেও টার্গেটে রাখা উচিত। তো এইবার সামনের বছর তো ওয়ার্ল্ড কাপ, আর 27 সালে তো এশিয়ান কাপ। তো ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর আমাদের একদম নতুন করে গোড়া থেকে শুরু করা উচিত, গোড়া থেকে টিম নেওয়া উচিত, আরও খোঁজা উচিত আমাদের অরিজিন প্লেয়ার আরও কই আছে। তো আমার মনে হয় হচ্ছে আজকের ম্যাচটা তো আমাদের জেতা উচিতই ছিল, প্রায় আমরা তো জিতেই গেছিলাম যদি পেনাল্টিটা না হতো। আর হচ্ছে ঢাকা স্টেডিয়ামে যে ম্যাচটা হলো হংকংয়ের এগেনস্টে, এইটা হচ্ছে গিয়ে বলতে গেলে ভাই ভাগ্য খারাপ আর কি। কী বলবো, আমাদের প্লেয়াররা হচ্ছে 94 মিনিটে কামব্যাক করছে, স্বামীর গোল করে সমতায় আনছিল। তো লাস্ট 10 সেকেন্ডে গিয়ে আমরা এই গোল খাইলাম আরেকটা। তো এইটা হচ্ছে ভাই আসলে ভাগ্যের দোষ, আমাদের কিছু করার নেই। তো এখন ভাগ্যেরও দোষ আছে আর আমাদের প্লেয়ারদের গাফিলতিও আছে। আমাদের প্লেয়ারে শুনেন, আপনারা অনেকে মনে করেন যে হচ্ছে লর্ড শুধুমাত্র ক্রিকেট দলেই আছে, এটা ভুল কথা। আমাদের ফুটবল টিমে অনেক লর্ড আছে, সাদুদ্দিন একটা লর্ড, এরকম লর্ডগুলোর জন্য আমরা মারা খাই বারবার। আপনারা হয়তো বলতে পারেন যে 11 জন খেলে, একজন খারাপ খেললে কি ভাই, এটা ক্রিকেট না ভাই যে একজন খারাপ খেলে আরেকজন রান করে দিয়ে করে দিয়ে। ভাই এখানে একজন খারাপ খেলে বল মিস করলে দেখা গেছে গোল পোস্টের এখানে বল মিস করলো, অপোনেন্ট টিম গোল দিয়ে দিল। এটা তো ক্রিকেটের সাথে মিলাইলে তো হইব না ভাই। এখানে হচ্ছে 11 জন প্লেয়ার নিয়ে খেলতে হইবে, 11 জন প্লেয়ারেরই ভালো খেলতে হইবে। এখানে ফুটবলে মেন জিনিসটা হইতেছে এখানে হামজা চৌধুরী আর সমিত একা গিয়ে মনে করেন যে আমরা যদি ভাবি যে গোলের পর গোল দিয়ে বন্যা বাসায় দিব, তাইলে হইব না ভাই। প্রথমত হচ্ছে আজকের ম্যাচটা দেখো আমার মন খারাপ। অনেক বাঙালিরা হচ্ছে খুশি হয়েছে যে ড্র করছে, আমি কোনো মতোই খুশি না। আমি ভাবছিলাম এই ম্যাচটা জিতবে, কারণ ঢাকা স্টেডিয়ামে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের খেলা দেখে আমার কাছে হংকংয়ের হয়তো র্যাঙ্কিং বেশি ভালো, কিন্তু আমার কাছে মনে হয় না যে অত স্ট্রং টিম, মানে হারানো যাবে না এরকম কোনো টিম মনে হয় নাই। আর দেখা গেছে যে হংকং তো জিতলো মূলত আমাদের দেশের প্লেয়ারদের ভুলের কারণেই। এর জন্য হচ্ছে ঢাকা স্টেডিয়ামের ম্যাচটা জিতছে, আর আজকে তো পেনাল্টি পাইলো। যাই হোক, আমি মনে করি হচ্ছে 2027 এশিয়ান কাপে তো আমরা খেলতে পারবো না, আমাদের টার্গেট করা উচিত 2031 সাল। ইনশাল্লাহ 2031 সালের এশিয়ান কাপ আমরা খেলবো।